৫৬ বছর বয়সে অগ্ন্যাশয়ের মারণ ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন এক বিলিনিয়ার। মৃত্যুশয্যায় শুয়ে তার শেষ কথাগুলো ছিল অত্যন্ত গভীর। ব্যবসার ক্ষেত্রে আমি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিলাম। বাইরের মানুষের চোখে আমার জীবন যেন সাফল্যের প্রতিচ্ছবি। কিন্তু কাজের বাইরে আমার জীবনে সত্যিকারের আনন্দ প্রায় ছিলই না। দিন শেষে এই বিপুল সম্পদ কেবলই একটি অভ্যাস, যার সঙ্গে আমি অভ্যস্ত হয়ে উঠেছিলাম। এই মুহূর্তে আমি রোগশয্যায় শুয়ে আমার সমগ্র জীবনের দিকে ফিরে তাকাচ্ছি। তখন বুঝতে পারছি, যেই প্রশংসা আর ঐশ্বর্য নিয়ে আমি এত গর্ব করতাম, আসন্ন মৃত্যুর সামনে তার সবই অর্থহীন হয়ে মিলিয়ে গেছে। আপনি আপনার জন্য গাড়ি চালাতে বা অর্থ উপার্জন করতে লোক রাখতে পারেন, কিন্তু আপনার শরীরের রোগ বহন করার জন্য কাউকে ভাড়া করতে পারবেন না। হারিয়ে যাওয়া পার্থিব জিনিসপত্র হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু একটা জিনিস আপনি একবার হারালে আর কখনো খুঁজে পাবেন না, সেটা হলো জীবন। একজন মানুষ যখন অপারেশন থিয়েটারে প্রবেশ করে তখন সে উপলব্ধি করে যে একটি অতি গুরুত্বপূর্ণ বই তার আজও পড়া হয়নি, সুস্থভাবে বেঁচে থাকার নির্দেশিকা। জীবনের যে ধাপেই আমরা থাকি না কেন, সেই দিনটি আমাদের সবার সামনে আসবে যেদিন মঞ্চের পর্দা নেমে যাবে। স্নেহকে গুরুত্ব দিন, পরিবারের প্রতি, জীবন সঙ্গীর প্রতি, বন্ধুদের প্রতি আপনার ভালোবাসা, নিজের প্রতি যত্নশীল হন, অন্য মানুষকে সম্মান ও গুরুত্ব দিন। আমরা যতই বয়স্ক হই এবং বুদ্ধিমান হই ততই বুঝতে পারি যে $৩০০ একটি ঘড়ি আর $৩০ একটি ঘড়ি দুটি একই সময় দেখায়। আমরা $৩০০ ওয়ালেট ব্যবহার করি বা $৩০ ওয়ালেট, ভিতরে টাকার পরিমাণ একই থাকে। আপনি $১.৫ লাখ গাড়ি চালান বা $৩০, রাস্তা এবং দূরত্ব একই থাকে এবং গন্তব্যে আপনি একই সময় পৌঁছান। আপনি $৩০০ ওয়াইন পান করুন বা মাত্র $১০, পরের দিনের হ্যাংওভার একই হবে। আপনি ৩০০ বর্গমিটারের বাড়ি থাকুন বা ৩,০০০ বর্গমিটারের, আপনার ভেতরে একাকিত্ব একই থাকবে। আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন যে আপনার সত্যিকারের ভেতরের সুখ এই পৃথিবীর বস্তুগত জিনিসের মধ্যে লুকিয়ে নেই। আপনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করুন বা ইকোনমিতে, বিমানটি যখন দুর্ঘটনার শিকার হয় তবে আপনিও তার সাথে নেমে যাবেন। সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, যখন আপনার পাশে সাথী, বন্ধু এবং পুরনো প্রিয়জন থাকে, যাদের সাথে আপনি প্রাণ খুলে গল্প করতে পারেন, হাসতে পারেন, গান করতে পারেন, দেশ বিদেশ বা আকাশ পাতাল নিয়ে কথা বলতে পারেন, তখনই জীবন সুন্দর। জীবনকে উপভোগ করুন এবং এই বস্তুগত জিনিসগুলোর প্রতি অতিরিক্ত মোহ রাখবেন না। নমস্কার।